নমস্কার। নমস্কার। তোমার নাম কি? অনির্বাণ বিশ্বাস। কোথা থেকে এসছো? হাবড়া বলবাটি, চারাবততলা। আচ্ছা, তো এখানকার সন্ধান কোথা থেকে পেলে? এখানকার সন্ধান অ্যাকচুয়ালি পেয়েছি আমার একটা বন্ধুর মাধ্যমে। আমি অন্য একটা কোচিং সেন্টারে পড়তাম প্রজ্ঞাতে, আমাদের হাবড়াতেই। আচ্ছা। তো সেখান থেকে একটা বন্ধুর মাধ্যমে খবর পাই। তারপর এখানে আসি এবং আসার পর প্রজ্ঞার যা টিচিং মেথড আর স্যারের যা টিচিং টেকনিক, দুটো সম্পূর্ণ ডিফার্স। অ্যাকচুয়ালি এখনকার দিনে তো গুরুদেব তো অনেকেই হয়। তো অ্যাকচুয়ালি একটা বাস্তব যে কথা হচ্ছে, সঠিক গুরুদেব না পেলে, সঠিক গাইডেন্স না পেলে, মানে অনেক স্টুডেন্টরা আছে যাদের মধ্যে মেধা রয়েছে, তারা হারিয়ে যায়। একদম তো সাফল্য সেই আসাটা জিনিসটা আমি অসম্ভব। এখানে আসার পর বুঝতে পেরেছি যে গুরুদেব কথার বাস্তব অর্থ কী। স্যারের কাছে আসার পর, স্যারের সান্নিধ্য লাভের পর, স্যারের কাছে কিছুদিন অনুশীলনের পর, তাই প্রথম দিকে একটু প্রবলেম হতো, কারণ আমি তো এর আগে কোথাও সেরকমভাবে করতে যাইনি। এক প্রজ্ঞাতেই গিয়েছিলাম, জাস্ট ওখানে 2 মাসের মতো গিয়েছিলাম। তো তারপর আস্তে আস্তে যখন স্যারের টেকনিকটা বুঝতে শুরু করলাম, এখন টোটালি ইজি হয়ে গেছে বিষয়টা। আচ্ছা আচ্ছা, তো নতুন আগত স্টুডেন্টদের জন্য কি বলতে চাও? তো নতুন আগত স্টুডেন্টের বিষয়ে অ্যাকচুয়ালি একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে অনলাইন ক্লাসে সেটা হয় কি কিছুটা থাকে, পুরোটা থাকে না। এবার সেটা হচ্ছে কিছুটা আকর্ষণের একটা বিষয় থাকে। এবার যদি কেউ টিচিং নিতে চায়, তো অনলাইন অফলাইন দুটো মাধ্যমেই নেওয়া যায় আমাদের এখানে। তো অফলাইন নেওয়াটা আমার মতে বেস্ট হবে, কারণ সে যদি একবার স্যারের কাছে আসে, স্যারের একবার যদি বোঝানোটা সে একবার বুঝতে পারে, তো আমার মনে হয় না সে কোথাও যাবে। ইভেন হয়তো সে স্যার খান স্যারকেও ছেড়ে দিতে পারে। আচ্ছা স্যারের আচ্ছা আচ্ছা। টেকনিকটা এতটাই ইন্টারেস্টিং। আচ্ছা, তো আপনি বলতে চাচ্ছেন খান স্যারের থেকেও বেস্ট বেস্ট। অমৃত মণ্ডল স্যার? স্টার ওয়েস্ট স্যার ইজ দ্য বেস্ট। আচ্ছা আচ্ছা, তো অভিভাবকদের উদ্দেশ্যে কি বলতে চাও? অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। অ্যাকচুয়ালি তারা তো তাদের ছেলেমেয়ের ভবিষ্যতের জন্যই বিভিন্ন কোচিং ইনস্টিটিউটে যায়। তো তাদেরকে এখানে একবার আসা উচিত, আমার যেটা পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি। তো এসে স্যারের সঙ্গে কথা বলার পর কয়েকদিন স্যারের টিচিং নেওয়াটা তাদের মানে ছেলে মেয়েদের জন্য একান্ত প্রয়োজন। এবার তারপর তো তারা যদি বুঝতে পারে তো ঠিক আছে, না বুঝতে পারলে তো ইনস্টিটিউটের তো অনেক অভাব নেই, তাই না আজকের দিনে। কিন্তু আমার মনে হয় না তারা অন্য কোথাও যাবে। একবার এখানে একবার যে আসবে, সে আর কোথাও যেতে পারবে না। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের অমৃত মণ্ডল টিচার যে টিচিং আমাদের করাচ্ছে বা হুম। শেখাচ্ছে, শেখানোর সাথে সাথে আমাদের এক্সট্রা কারিকুরি কি করায়? দেখুন, এক্সট্রা কারিকুরি যেমন আমাদের ডেইলি ওয়ার্ক, মানে ডেইলি রুটিন বেস কিছু ওয়ার্ক রয়েছে। আর স্যার ম্যাথ বলুন, ফিজিক্স বলুন, কেমিস্ট্রি বলুন, বায়োলজি বলুন, মানে স্যার অলরাউন্ডার। ইংলিশ দিয়ে এক্সাম পার্টটা কিভাবে হয়? এক্সাম পার্টটা আমাদের এখানে ধরুন রেগুলার বেসেই মানে হয়, একটা ডেট দিয়ে দেন স্যার, সেই ডেট বেসিসে মানে মানে মান্থলি একটা বেসিস টপিক্স, বা উইকলি বেসিস? না না মান্থলি বেসিস না, এটা উইকলি বেসিস হয়। আচ্ছা তো কিছু টপিক্স দিয়ে দেন, সেই টপিক্সের উপর এক্সামটা উনি নেন। আচ্ছা আর আচ্ছা কোশ্চেনটা খুব হাই লেভেলের হয়। আচ্ছা, এখানে কোচিং নিয়ে কেমন মনে হচ্ছে, মানে ভবিষ্যতে কম্পিটিটিভ এক্সামে বসলে কমনযোগ্য কোশ্চেন কেমন আসতে পারে? দেখুন, এইখানে কোচিং নেওয়ার পর একটা জিনিসই আমার মনে যেটা এসছে, যে আমি যে কোনো পরীক্ষায় এবার বসতে পারবো। এবার বাদ বাকিটা কি হবে সেটা তো ভগবান জানে। আর ভগবানের তারপরেই আমাদের যে স্থান রয়েছে, মানে গুরুদেব তো ভগবানেরই স্থান, স্যার রয়েছেন। তো স্যারের আশীর্বাদ থাকলে আই হোপ করতে পারবো। স্যার যেভাবে বলছে, স্যারের নির্দেশনা যদি ফলো করতে পারি, তাহলে চাকরি পেয়ে যাবো। আচ্ছা, নমস্কার। নমস্কার।